জানুয়ারি মাসের 4 তারিখ। আমরা 4 তারিখে যখন যাচ্ছি, ওটার ইনসিডেন্ট ছিল এইভাবে যে আমি আমার বড় চাচুকে দেখতে যাচ্ছিলাম। আমাদের বড় চাচুর বাসা আর ওর বাসা হচ্ছে পাশাপাশি। সো ওই ওয়েতে আমরা আলটিমেটলি ফার্স্ট মিট হয়। আর আমাদের মিটটা একটু ইন্টারেস্টিং ছিল, মানে ইট ওয়াজ নট ইন আওয়ার উইলিংলি ইন্টারেস্ট, ইট ওয়াজ বাই ফোর্স বাই আওয়ার প্যারেন্টস। সো এইভাবেই হয়েছে আর কি আমাদের ফার্স্ট মিটটা। আমি ফার্স্টে না এখন বিয়ে করবো না এই টাইপের একটা সিচুয়েশন। ও না দেখতে আসবে না, দিয়ে যখন ফ্যামিলি মিট করিয়ে দিছে তখন ফ্যামিলি আর কি এগেনস্ট গেলে ও যে না এখানে মানে আলটিমেটলি আমাদের একটা পর্যায়ে এমন হয়ে গেছিলো যে না ঠিক আছে দরকার নাই, যেহেতু সমস্যা হচ্ছে ক্যান্সেল করে দাও। পরে আই ওয়াজ দ্য পারসন যে না ঠিক আছে আমি ওর সাথে কথা বলার। ও ছিল ওর ফ্যামিলিতে যে ও আগে এসে আমার সাথে কথা বলছে, আমরা ফেসবুক থেকে চ্যাটিং শুরু করছি, দেন আমরা ফোনে কথা বলছি। কথা বলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ওই 15 ডেজের মধ্যে আমাদের অনেক মোটামুটি অনেক কিছু শেয়ার হয়ে গেছে আর কি। প্রায় 3 দিন যখন হয় তখন মানে এরকম একটা ফিলিং করে ওর সাথে তোমার বিয়ে হবে, আমরা তো কথা বলতেই পারি, আমরা শেয়ার করতে পারি এই টাইপের। আর যখন ফ্যামিলি মানে ইয়া হয় তখন ও বলছে যে না আমাদের কিছু ম্যানেজ করছে। হ্যাঁ আমাদের কিছু মেম্বার ছিল যারা এটার একটু এগেনস্টে ছিল। হ্যাঁ বাট বোথ ফ্যামিলিতে, দুই ফ্যামিলিতে এরকম ছিল। বাট পরে আমরা এটা মানে দুজনেই সর্ট আউট করে আমরা দুজনের আন্ডারস্ট্যান্ডিং এ হয়ে গেছে। আমারটা একটু কম করছে কিন্তু ওর অনেক বেশি করতেছে ফ্যামিলির জন্য। ওর কাছে আমার একটাই প্রথম চাওয়া ছিল, সেটা হচ্ছে আমার মা। বিকজ আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমার মাকে যাতে ও প্রপার কেয়ার নেয়, আমার মায়ের সাথে কখনোই যাতে কোনো কিছুর সমস্যা না হয়। যেহেতু আমার মা ওকে পছন্দ করে আনছে, এইটা নিয়ে যাতে কখনো আমি কোনো ইস্যুস না ক্রিয়েট করি, যেটা টিপিক্যাল শাশুড়ি বউয়ের মধ্যে হয়। কারণ আমার মা ওকে মেয়ে হিসেবে দেখে এবং আমার পুরো এন্টায়ার ফ্যামিলি ওকে মেয়ে হিসেবেই ভালোবাসে। এই এতটুকুটাই চাওয়া হচ্ছে ওর কাছে আমার প্রতি, আর অন্য কোনো চাওয়া নেই। ভাইয়েরা এই জিনিসটা খেয়াল করছে, কালকে যখন আমার বিদায় হয় তখন আমার ফ্যামিলির সাথে সাথে আমার শ্বশুরবাসার ফ্যামিলির মানুষও কাঁদছিল। ইভেন আমার শাশুড়ি, আমার ফুফু শাশুড়ি, আমার ননদা সবাই কাঁদছে, মানে মনে হচ্ছে আমি ওদের মেয়ে বিদায় হচ্ছে আর একটা এরকম। অনেক বেশি ভাগ্যবতী কারণ এরকম ভাবে একটু বোঝার মানুষ পাইছে নিজেকে, আন্ডারস্ট্যান্ডিং এত বেশি বুঝে, কোনো রাগ মানে যে কোনো কিছু সব কিছু বুঝে দেয়, সবসময় সব কিছু আগে থেকে আর কি করার চেষ্টা করে, আবার সব ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করে, এইটাই আর কি। তারপর আমি একটু এডিট করি, সেটা হচ্ছে আমি আমার একটু শর্ট টেম্পার, টু বি ভেরি অনেস্ট, আমি একটুতে রেগে যাই। তবে হ্যাঁ আমি সহজে রাগি না, মানে ওর কিছু মানে অ্যাক্টিভিটিস আমি অবজার্ভ করি দেন রাগারাগি করি, তার আগে না। না বিষয়টা এরকম না, বিষয়টা ও যখন অফিসের কাজে চাপে থাকে তখন আমি যদি হুদায় যদি একটু কলও দিয়ে জিজ্ঞাসা করি কী করছো, হ্যাঁ এখন আমি কী করছি তোমার এটা জানার মতো করছি, জানার মতো করছি না, তখন ওরা আমার কাছে ভালোবাসার অর্থ হচ্ছে ফ্রেন্ডশিপ আর হচ্ছে ট্রাস্ট। আর ভালোবাসা মানে কোনো সময় কমানো যাবে না, সবসময় এই যে এখন যে ভালোবাসাটা আছে আমরা যদি 10 বছর 20 বছর পরে যদি সেম ভালোবাসাটাই থাকে, এখন যে কেয়ারটা আছে 10 বছর 20 বছর পরে সেম কেয়ারটাই থাকে, কখনো যেন কমে না যায়। এইটাই বলতে তোমাকে চাই। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না।
ফার্স্টটা মোস্ট, দেন হচ্ছে ব্লু। ওরটা আমি বলি, ওরটা হচ্ছে আমি বিগিনিং থেকে যেটা শুনে আসছি এখনো পর্যন্ত ফুচকা। ফুচকা হচ্ছে ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে আইসক্রিম আর চকলেট। ভালো না থেকে কি হয় এবং সবসময় সারপ্রাইজ দেয়। ও ঢাকা থেকে হুটহাট চলে আসতো দেখা করতে। যখন আমি তোমাকে দেখেছি তখনই তোমার প্রেমে পড়ে গেছি। এখনো আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ভবিষ্যতেও আরো অনেক বেশি ভালোবাসবো, এটা আমার তোমার কাছে প্রমিস। আমি তোমাকে অনেক বেশি তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়।